স্ট্রেঞ্জ, শ্রেয়া তো এরকম করার মেয়ে নয়। যদি কোথাও যেত তাহলে নিশ্চয়ই বলে যেত। দেখো হয়তো বাপের বাড়ি গেছে, ও জামাই ষষ্ঠী মাঝপথে ফেলে এসেছে না, মায়ের মান ভঞ্জন করাতে গেছে গো। আরে না না, সেটা গেলে তো বলে যাবে, তুম করে না বলে চলে যাবে নাকি? ও তো জানে ওকে আমরা খোঁজাখুঁজি করব। না না, শ্রেয়া কখনো এরকম করবে না, ও সে মেয়েই নয়। আহা, তুমি ওটা নিয়েই বসে থাকো। এই তো কয়েক ঘন্টা আগে শ্রেয়া কি করলো, হুট করে রাস্তায় নেমে গিয়ে গাড়িটা কমলকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিল। তারপর থেকে তো যত অনার সৃষ্টি বৌদি। পুরবি, সেটা তো একটা অন্যরকম ইনসিডেন্ট, সেটার সঙ্গে তুই এটা মেলাচ্ছিস কেন? তুমি যাই বলো দাদা, এই কথায় আছে না, স্বভাব যায় না বলে ইজ্জত যায় না ধুলে। সেটা তো এর আগের বার অনেকবার এরকম একা হুট করে কোথায় চলে গেছে। তোমাদের সাদা মনে কাদা নেই, তাই ওর দোষ দেখতে পাও না। পিসিমণি, এখন কি এসব কথা না বললেই না? এখন তুমি কেন কথা বাড়াচ্ছ বলো তো? শুধুমাত্র কেন বাড়াবো না রে? কেন বাড়াবো না? মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাক। হুট হাট দিন নেই রাত নেই বাড়ি থেকে বেরিয়ে যাও কি রে? দিনকাল ভালো না, ভালো মন্দ যদি কিছু একটা হয়ে যায় দোষটা তো গিয়ে পড়বে দাদা বৌদি। অবশ্য আমি বা বলতে যাই, আমি বলতে গিয়ে মাঝখান থেকে খারাপ হই। কতবার ভাবি বলবো না, কোনো ব্যাপারে নাক গলাবো, কি করবো বল? জীবের ডগাটা কথাটা নিষ্পিস কর। সময় মনে হয় জীবটা আমার খসে পড়লো না। পূর্বী, আমি তোমার কাছে না হাত জোর করে বলছি, তুমি দয়া করে একটু মুখটা বন্ধ করবে? আচ্ছা দিদি, জিজ্ঞেস করছিলাম ওই থানায় কি কোনো রকম তর্কাতর্কি হয়েছিল? মানে আমি বলতে চাইছি এমন কিছু যাতে শ্রেয়া রেগে গিয়ে থাকতে পারে। সেরকম তো কিছু হয়নি, প্রথমে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, কিন্তু রূপসা তো সেটা সব মিটিয়ে নিয়েছে। আমার মনে হয় শ্রেয়া ওই লক আপের ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারেনি। এবারেও বেঁচে গেল শ্রেয়া। বাট হাউ ইটস পসিবল? মেয়েটাকে কিছুতেই যেন বাকি আনা যাচ্ছে না। পুরবীকে একটা ফোন করবো, আপডেট নিউজটা তো জানতে হবে। রাইট। হ্যালো হ্যালো, আমি প্রমীলা সরকার বলছি। হ্যাঁ, কে? জ্যোতি? হ্যাঁ ভালো, মেয়ে জামাই ভালো, আমার বন্ধু। আমি একটু আসছি গো। কি যাতা বলছেন আপনি? কি হয়েছে? কি আবার ফোন করছেন কেন? নিশ্চয় কোনো ভুলভাল খবর দেবেন। আপনার স্পর্ধা দিন দিন বেড়ে যাচ্ছে। আপনি ভুলে যাচ্ছেন আপনি মিনিস্টার বিশ্বনাথ সরকারের ওয়াইফ প্রমীলা সরকারের সঙ্গে কথা বলছেন। কি বলবেন বলুন। শ্রেয়া যে কি করে বারবার বেঁচে যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। এবার কি করে এরকম হলো সেটা জানার জন্যই ফোন করেছিলাম। আরে বাবা, সবই রূপসার জন্য। এমন বোকা ভাইজিটা আমার না, থানায় গিয়ে গড় করে সব সত্যি কথাগুলো বলে দিল। আগে হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। আপনি কি করছিলেন? হঠাৎ করে একেবারে যুধিষ্ঠিরের একটা লেডি ভার্সন চলে এলো। আপনি ব্রেন ওয়াশ করতে পারেননি? আরে বাবা, করিনি আবার। সমস্ত কাপড় কাচা সাবান আমার শেষ। জামা কাপড় হলে না কবে ছিঁড়ে যেত, কিন্তু ওর মগজটা এখনো কাজ করছে কি করে কে জানে। এই শুনুন, এইসব বাজে কথা বাদ দিন।
আপনার দৌড় যে কতটা সেটা আমি ভালো করে বুঝে গেছি। এই সবসময় এরকম আমাকে দাঁতে চিবিয়ে কথা বলবেন না তো, খুব খারাপ লাগে আমার। এত ধমকান না, এত যদি ধমকান না তাহলে নতুন খবর দেবো না বলে দিচ্ছি। কি 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 খবর? আগে হ্যাঁ, চ্যানেল বা খবরের কাগজ হলে না অনেক টাকা হাঁকতাম। এখন আপনি কি দেবেন বলুন? খবরটা কি সেটা আগে বলুন। শ্রেয়া উধাও, থানা থেকে বাড়ি ফেরেনি। মাই গড, এ তো মেঘনা চাইতে জল। ওই জন্য তো বলছি আমার উপর একটু ভরসা রাখো। আমি বুঝতে পারছি না এতে আপনার ক্রেডিটটা কোথায়। এনিওয়ে, একটা কাজ যদি আপনি করে দেন তাহলে অবশ্য আপনাকে আমি ক্রেডিট অবশ্যই দেব। কি কাজ? ঠিক যেখানে আগুনটা লেগেছে সেখানে একটু বাতাস দিতে হবে। বাতাস করবো? ইয়েস, আপনার দাদা বৌদির কানের কাছে বলতে থাকুন শ্রেয়া খারাপ মেয়ে, শ্রেয়া কোথায় কোথায় যেতে পারে, এই নিয়ে নানা রকম কথা বলতে থাকুন, যাতে শ্রেয়া যদি ফিরেও আসে ফেরার পরে ওর পজিশনটা একদম নড়বড়ে হয়ে যায়। ইজ ইট ক্লিয়ার? একদম পরিষ্কার জলের মতো, আমি রাখছি। ওকে, আর কোনো ব্রেকিং নিউজ থাকলে নিশ্চয়ই দেবেন। তাই তো ভাবি, ভগবান কি একবারও মুখ তুলে তাকাবেন না? হে ঠাকুর, আর কত পরীক্ষা নেবে তুমি? যবে থেকে বিয়ে হয়েছে মেয়েটা আমার দগ্ধে দগ্ধে শেষ হয়ে গেল, একটা দিনও এতটুকু শান্তি পাইনি। আমি মা হয়ে আর কত সহ্য করব ঠাকুর, আর কত সহ্য করবো আমি? শুধু শুধু ঠাকুরকে দোষ দিয়ে কি লাভ মা? উনি আবার কি করবেন? ওনার যেটা করার উনি সেটাই করছেন। আপনাদের মেয়েদের ব্যাপারে তো আপনারা কোনো কথাই কানে তোলেন না। কবে যে আপনাদের চোখ ফুটবে কে জানে। ওই জন্যই কথাতে বলে অন্ধ স্নেহ অন্ধ ভালোবাসা কোনোটাই ভালো নয়। ঐন্দ্রিলা, কি বলতে চাইছো কি তুমি? বলতে তো আমি অনেক কিছুই চাইছি মা, কিন্তু আপনি শুনতে পারবেন তো? আপনি তো আবার বলেন আমার মুখের কথা নাকি খুব খারাপ, আপনার গায়ে ফোসকা পড়বে। কিন্তু আপনাদের বড় মেয়ে যে ধোয়া তুলসী পাতা নয়। বাবা আজ এতই ব্যস্ত যে জামাই ষষ্ঠীর দিন বাড়িতেই থাকতে পারলেন না। এদিকে সারাক্ষণ খুকু 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 করে মূর্ছা যান। ওনারও তো জানা দরকার ওনার বড় মেয়ে কি কি অপকর্ম করে বেড়াচ্ছে। এই বৌদি, কি যাতা বলছো তুমি দিভাইয়ের নামে? চাতা আমি বলছি? কাল সকালে যখন খবরের কাগজে বড় বড় করে বেরোবে না, কিডন্যাপারদের সঙ্গে ষড়যন্ত্র করে গৃহবধূ ধৃত, তখন কোন ঘরে খাটের তলায় মুখ লাগাবে সেটা একবার ভালো করে ভেবে নেবে। ছি 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 ছি, আমার কপালটাও হয়েছে তেমনি, আর মম ড্যাডটাও তেমনি হয়েছে। এত করে বলি নিজেদের মতো নিজেরা থাকো, তা না, ভগবান তো উজাড় করে দিয়েছে। কিন্তু ওনাদের লোকের হেল্পটা করলে হবে না, রাতের ঘুম চলে যায়। কি দরকার ছিল ওরকম একটা বাজে কাজে জড়াবার? আরে ওনারা তো পুয়ার ব্যাংক, কেউ চেনে না ওদের। কিন্তু ড্যাড তো একটা এত বড় নেতা, মুখ দেখাবার কেউ থাকবে? এই করে বিরোধী দলগুলো যত সুযোগ পেয়েছে, অসহ্য। হ্যাঁ হয়েছে বৌদি তোমার বলা। কি না মানে যেভাবে বলছিলে ভাবলাম মাঝখানে হয়তো দম নেওয়ার জন্য থেমেছ। এনিওয়েজ, দিভাইকে পুলিশ নির্দোষ হিসেবে ছেড়ে দিয়েছে। কি? দেখো না, বারবার লোকজন চক্রান্ত করে দিভাইকে ফাঁসানোর চেষ্টা করে, আর প্রতিবারই দিভাই সেই চক্রান্ত কেটে বেরিয়ে আসে। আসলে জানো তো, অন্যকে বিপদে ফেলতে গেলে যে নিজেই বিপদে পড়তে হয় লোকেটা মনে রাখে না। তুমি কি এইসব কথাগুলো আমাকে শুনি শুনি বলছো? হেমা না না, ওপাড়ার হরিপদ মান্নাকে শোনাচ্ছিলাম। মা ওঠ ওঠ ওঠ, চোখের জল মুছো এবার, ওঠো। রাধা গোবিন্দ মেয়েটাকে রক্ষা করেছে রে, আমার রাধা গোবিন্দ মেয়েটাকে রক্ষা করেছে। জিমলি,
রূপম দা, তুমি? হ্যাঁ মানে শ্রেয়া শ্রেয়া কি এখানে এসছে মা? কত কষ্ট করে মেয়েটা সমস্ত কিছু ওর বুকের মধ্যে চেপে রেখে দিয়েছিল শুধু সম্মানটুকু বাঁচাবার জন্য আমাদের পরিবারের। কাউকে একটা কথা শুদ্ধ বলেনি। কান্নাকাটি করছো কেন? কি মুশকিল। মানুষ সামনে থাকতে আমরা তাকে মর্যাদা দিই না। কত অভিমান করে গেল বলো তো মেয়েটা। ও বৌদি, বৌদি তোমরা দুজনে এখানে আর আমি বলে কি হলো বলো তো বৌদি ব্যাপারটা? আমি তো সে ব্যাপারটা কিচ্ছু বুঝতে পারছি না। মেয়েটা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? না না বৌদি, এটা ভালো কথা নয় গো। তোর কি মনে হয় কোনো ওঝা ডেকে ঝাড়ফুঁক করানো উচিত? না না দাদা, আমি তা বলছি না, মানে আমি বলতে চাই আমি তো কোনো কথাই বুঝতে পারছি না বাবা তোমার। হ্যাঁ, তুমি তো নিজেই বলছো যে শ্রেয়া তোমাদের সঙ্গে থানা থেকে বেরিয়েছিল। না না, ব্যাপারটা আমার কাছে খুব একটা পরিষ্কার নয় মা। মানে আমি এখানে এসেছি একদমই স্যাটিসফ্যাকশনের জন্য। আমি জানি ও শ্রেয়া এতটা ছেলে মানুষই করবে না, যে ওখান থেকে বেরিয়ে এখানে চলে আসবে। রূপম দা, থানায় বুঝি অনেক জেরা টেরা করেছে তাই না? আচ্ছা, ওর শরীর ভালো ছিল তো? শ্রেয়ার শরীরটা যাতে খারাপ না লাগে আমি ওই গাড়িতে গিয়ে বসতে বললাম। এখন আমি কিছু সইসাবুত করছিলাম, তারপরে ও আমার গাড়িতে বসলো না আমার মানে রূপুর গাড়িতে বসলো, আমি বুঝতে পারিনি। আর তার মধ্যেই এটা কি ধরনের রেসপন্সিবিলিটি রূপম দা? দিভাইয়ের ওপর মিছিমিছি এতক্ষণ একটা মেন্টাল টর্চার হলো, তারপরে বেরিয়ে কোথায় গেল তুমি জানো না? না না ঝিমলি, আমি একা ছাড়িনি একেবারে। বিশ্বাস করো ব্যাপারটা আসলে অন্যরকম হয়েছে। আচ্ছা ঝিমলি, তোমার দিদি কি বাচ্চা মেয়ে নাকি যে রূপম দা ওকে সারাক্ষণ চোখে চোখে রাখবে? তুমি মাঝখানে কথা বলো না তো বৌদি। না রূপম দা, তুমি ভেবো না যে আমি তোমাকে অ্যাকিউজ করছি, কিন্তু একটা সত্যি কথা বলো তো আমাকে। আমরা সবাই, তুমি, আমরা কেউ কি দিভাইকে বুঝতে পেরেছি? দিভাইকে সবাই মিলে জোর করে লকাপে পুরে দিলে। দেখো ঝিমলি, আমি কোনো লেম এক্সকিউজ দিতে তো চাই না। জানি না আমার হয়তো কোনো নেগলিজেন্সি হয়েছে, আমি জানি না, কিন্তু আমার তাও মনে হয় তোমার বুঝতে কিছু ভুল হচ্ছে। হে রাধা গোবিন্দ, আমি আর পারছি না ঠাকুর, আমি আর পারছি না। হে রাধা গোবিন্দ, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। আমার অন্য কোথাও খুঁজে এখানে না আসাটা বোধ হয় অন্যায় হয়ে গেছে। দেখো তাদের পরিস্থিতি তো কিছুই বদলাতো না, কিন্তু দিভাইকে খুঁজে পাওয়ার পরে পুরো ঘটনাটা তুমি আমাদের কাছে চেপে যেতে, কিন্তু তাতে তোমাদের বাড়িতে দিভাইয়ের যে পজিশন সেটা কি একটু চেঞ্জ হতো? হতো না। দিভাই আগেও কষ্ট পেয়েছে, এখনো কষ্ট পাচ্ছে, আর ভবিষ্যতেও কষ্ট পেয়ে যাবে, আর সেই সবই ওকে মুখ বুঝে সহ্য করতে হবে। জিমলি তুমি কি? রূপম দা প্লিজ, তুমি দয়া করে আমাকে আর কিচ্ছু বোঝাতে এসো না। দেখো, শুনতে যতই খারাপ লাগুক না কেন, আজকে যা হচ্ছে তার সমস্ত কিছুর জন্য দায়ী কিন্তু তুমি। অন্যকে অসম্মান না করে তো নিজের স্ত্রীকে প্রোটেক্ট করা যায়,
কিন্তু তুমি কি সেটা করেছিলে? করনি। এর আগেও মানুষটাকে নিয়ে যখন ঝামেলা হয়েছিল তখনও তুমি দিভাইকে অবিশ্বাসী করে গেছিলে। আজকে নিশ্চয়ই দিভাই অভিমান করে সেই জন্য একা একা কোথাও চলে গেছে। রূপমদা, দিভাইয়ের যদি কিছু হয়ে যায় না, তার জন্য কিন্তু তুমি দায়ী থাকবে। শোনো ঝিমলি, তুমি যতই বলো না কেন, আমি কিন্তু না বলে থাকতে পারছি না। তুমি মানুষটাকে শুধু শুধু দোষারোপ করছো। তোমার দিদি চলে গেছে বলে তোমার যেমন টেনশন হচ্ছে, শ্রেয়া কিন্তু তার স্ত্রী, তারও সেরকমই টেনশন হচ্ছে। রূপমদা, তুমি ঝিমলির কথায় কিছু মনে করো না প্লিজ। তুমি একটু বসো, বিশ্রাম নাও, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। না না, দেখো ঝিমলি, তোমার দিদিকে আমি খুঁজে বার করবো, চিন্তা করো না। তুমি যাও, বরং একটু মাকে দেখো। রূপমদা, আই এম সরি। আসলে দিভাইয়ের কিছু হলে আমার মাথা ঠিক থাকে না গো। সরি। আপনি? না, আমার একটা ঝামেলা হয়েছে। আরে সব ঝামেলা তো মিটে গেল, আবার কি চাই? না মানে আমার স্ত্রী এখান থেকে যাওয়ার সময় কিডন্যাপ? হ্যাঁ মানে আরে মশাই, আপনাদের এই মাস খাবারই খরচের সঙ্গে এই কিডন্যাপিং বাবদও কিছু খরচ রাখা উচিত। মানে কি ভাবছেন কি আপনি? এটা কি রসিকতা করতে এসছি আমি? শাট আপ! এটা আপনার ড্রয়িং রুম নয়। যা বলা তাড়াতাড়ি বলুন। এখানে মানে এখানে? তা কি ভেতরে যেতে হবে? আপনার স্ত্রীর নামে ডায়েরি লিখতে হবে? যা বলা তাড়াতাড়ি বলুন। আসলে কি হয়েছে, আমাদের না এখান থেকে যাওয়ার সময় একটা মিসকমিউনিকেশন হয়েছে। আমি ভেবেছি আমার স্ত্রী আমার বোনের গাড়িতে উঠেছে, কিন্তু বাড়ি পৌঁছে দেখছি যে ও মানে ও কি ও করছেন বলুন তো? আপনারা পুলিশকে কি ভাবেন? এরপর তো বাড়িতে মোজা রুমাল না খুঁজে পেলেও তো থানায় চলে আসবেন দেখছি। আপনার স্ত্রী কারো পরোয়া না করে কিডন্যাপারদের ডেরায় হানা দিতে পারে, আর পথে হারিয়ে যাচ্ছে। দেখুন গিয়ে নিজের ইচ্ছায় হয়তো কোথাও চলে গেছে। আপনাদের পারিবারিক ঝামেলা নিজেরা মিটিয়ে নিন, এর মধ্যে পুলিশকে জড়াচ্ছেন কেন? যত সব লোচা। অফিসার প্লিজ একটু যেটা বললাম সেটা করুন, যান। দেখো, শুনতে যতই খারাপ লাগুক না কেন, আজকে যা হচ্ছে তার সমস্ত কিছুর জন্য দায়ী কিন্তু তুমি। এর আগেও মানুষটাকে নিয়ে যখন ঝামেলা হয়েছিল তখনও তুমি দিদিকে অবিশ্বাসী করে গেছিলে। আজকে নিশ্চয়ই দিদি অভিমান করে সেই জন্য একা একা কোথাও চলে গেছে। কোথায় যেতে পারে শ্রেয়া?